ছাড়বেন, আমার সেবক আমার কথা শুনবে। ওরা বাচ্চারা তাদেরকে যমুনাতে যাওয়ার জন্য বাড়িত করেছিল বা বাধা প্রদান করেছে, এইটুকুতে আমাদের হচ্ছে মোটামুটি পদত্যাগ চাওয়া শুরু হয়ে গেছে। যদি আমি আইনগত আরো পদক্ষেপ নেই তাহলে তো মনে হয় দেশেও থাকা যাবে না। আমার সাথে নাইম ভাই আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন সবাই। আর এদের যে লালন পালন করছে পুলিশ এবং সেনাবাহিনী, এটা প্রমাণ করে দেয় এদের গালি গালাস, এদের ব্যবহারে। আর পুলিশের দুর্বলতা নাই, কিন্তু দুর্বলতা সেনাবাহিনীর মাধ্যমে আছে, এটা সবাই জানে। কারণ এই কারণেই যারা প্রাপ্য সেনাবাহিনী সেটাই পেয়েছে। কারণ এদের যে চারিচলন, কথাবার্তা, গালি গালাস, এই 53 বছরের পুলিশ সেনাবাহিনী এরকম গালি গালাস কেউ করে না। কিন্তু যে গালি গালাস করছে এটা তাদের প্রাপ্য। আর এই যে ছেলেরা বলতেছে তোদের টাকায় ট্যাক্সি, তারা তোদের তো খাইতেই পারোস না। তোদের যে বড় বড় উপদেষ্টারা আছে তারা খাইতে পারে না 3 বেলা, পকেটে টাকা ছিল না। তাই তোদের কি ব্যবসা করস না, তোরা চাকরি করস, তাই তোদের টাকা চলে। বড় সেনাবাহিনী পুলিশ ট্যাক্স দেয় সরকারকে, এদেশে ট্যাক্স দিয়ে কারা? ব্যবসায়ী, চাকরিজীবী তারা। তোদের কি ট্যাক্স আছে? তোরা তো খাইতেই পারোস না। মাসুদ ভাই যে দায়িত্ব পালন করছে, কিন্তু সঠিক দায়িত্ব পালন করছে। মাসুদ ভাই একটা মানুষের মতন বলতেছে যে আমি যদি সঠিক দায়িত্ব পালন করি তাহলে তো আমি দেশই থাকতে পারবো না। অল্প কিছু দায়িত্ব পালন করছি তাই গালি গালাস, এত মন্দচারী জানি যদি এই জঙ্গি সংগঠনটা, তাহলে বুঝতে পারেন দেশের অবস্থা কি হতে পারে। এরা তো তালেবান চায় যে পাকিস্তানের মতন কথায় কথায় হামলা চালায়, ভাঙচুর করে। এটি যে উগ্রবাদী, জঙ্গি, টেরারিস্ট, IS এর যে সংগঠন, এটা প্রমাণ করে। সতর্ক হন আমরা প্রশাসন যারা আছে, বাকিটা বিস্তারিত নাই। সেখানে তারা আবার আমাদেরকে বলে যে যানবাহনের নিরাপত্তা আগে, সেনাবাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল দিচ্ছে। আমরা সাধারণ ছাত্র জনতা অথবা সাধারণ যে দেশের নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি। সুতরাং আমাদের পালা কুকুর, তারা আমাদের পোষা কুকুর যদি আমাদের বিরুদ্ধে আসে, আমাদেরকে লাঠি চার্জ করে, আমাদেরকে ধাওয়া করে, আমাদেরকে প্রতিহত করে, তখন আমরা বলবোই তোরা আমাদের নুন খেয়ে গুণ গাইতে জানোস না, তোদের পেশাদারিত্বের সাথে কথা যায় না। এটাই আমার অবস্থান। এই ভিডিওটা দেখার পরে শরীরের মধ্যে রক্তের একটা পিলপিলানি ফিল করছি ভাই। তার বক্তব্য শুনছিলাম আর ভাবতেছিলাম যে 1971 সালে নাকি পাকিস্তানের কিছু মানে কি বলে যে বীজ এই দেশে ছিল, আর আজকে যখন সরকার পরিবর্তন হয়েছে অনেক কিছুর মধ্যে মাঝে মাঝে কিন্তু বীজদের দেখা মিলে। আর এই হচ্ছে সেই বীজের এক অংশ। উইথ ডিউ রেসপেক্ট, সেনাবাহিনী পোতাই গেছে। রাস্তার একটা পোলা সেনাবাহিনীকে নিয়ে যখন বলে যে কুকুরের পাল, কুকুর ভাই, আপনি বুঝতে হবে যে ধৈর্য দ্বারা ভালো থাকে না, যে কোনো পরিস্থিতিকে সামলানোর জন্য ধৈর্য নিয়ে কাজ করতে হয়, প্রজ্ঞা নিয়ে কাজ করতে হয়। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের শব্দ যখন ব্যবহার হয়ে যায়, আর এই ছেলে এই দেশের আলো বাতাসে ঘুরা ফিরা বেড়ায়, আমার লজ্জা হয়, আমার সেনাবাহিনীর প্রতি আফসোস হয় যে আপনারা কি আসলে মানে হাতের মধ্যে চুরি পরে ফেলছেন। যে একটা ছেলে এরকম ভাবে প্রকাশ্যে, কালকে আমরা দেখলাম পুলিশকে নিয়েও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করা হয়েছে। এরা এই সাহস কোথায় পায়? এদের কানেক্টিভিটিটা কোথায়? এরা কোন দেশের পারপাস সার্ভ করে যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গণহারে যে কুকুরের একটা শব্দ ব্যবহার করার মতন দুঃসাহস দেখায়? আর এই ছেলে এই ঘটনার পরে প্রায় 24 ঘন্টা, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি 18 ঘন্টা হয়ে গেছে, আর সেনাবাহিনী এই ছেলেটাকে ধরতে পারলো না। আপনাকে হাতে চুরি পড়ে ফেলছেন ভাই। এই যদি আপনাদের অবস্থা হয় তাহলে তো মানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এই সেনাবাহিনীটাই বন্ধ করে দিতে হবে। কারণ ধৈর্য, প্রজ্ঞা ঠিক আছে। গতকালকে আমাদের একজন সেনা অফিসার যখন 32-এর সামনে বোঝাচ্ছিলেন, কত বিচক্ষণতার সহিত বোঝাচ্ছিলেন। একটা উস্কানি দিয়ে তো লাগাই দেওয়া সোজা। পরিস্থিতি খারাপ হলে এই যে আমাদের ডিএমপির পুলিশ কমিশনার এখন বললেন যে কোথাও ককটেল মকটেল বিস্ফোরণ করে ডাইরেক্ট গুলি। তো আওয়ামী লীগ সরকারও তো এই গুলির নির্দেশই দিছিল। তখন সরকারে আওয়ামী লীগ ছিল, তখন তারা ককটেল মারছে, আওয়ামী লীগ গুলি চালাইছে। আপনি বুঝেন বিষয়গুলা। এখন আপনারাও এরকম নির্দেশ দিচ্ছেন। পার্থক্যটা কোন জায়গায়? মানে কাদের গুলি করতে হবে আওয়ামী লীগ দেখলে? তাহলে এই যে ছেলেটা যে বক্তব্য দিল যে সেনাবাহিনীকে কুকুরের সাথে তুলনা করলো, আর আমাদের সেনাবাহিনী এই ভিডিও দেখার পরে মাঝে মাঝে সেনাপ্রধান বক্তব্য দেন, আমার কাছে মনে হয় যে নরম পায়ে যারে বাঙালি জাতির মধ্যে তারা কিন্তু জাপায়া ধরে। সেনাবাহিনীকে নিয়ে 1971 সালের পরে মানে আমাদের সেই নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ থেকে আজকের 53-54 বছর পরে এমন অবস্থা আর সারা জীবনে আমি আমার ব্যক্তিগত বয়সে দেখে নাই। মাঝে মাঝে ঘটনা হয় সেটা আলাদা, কিন্তু রাস্তায় পড়া একটা জঙ্গি সে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের বক্তব্য দেয়, এটা দেখার পরে যারা বলল যে কুল, তো তাহলে তো ভাই আমরাও অনেক কিছু বলা শুরু করতে হবে।
এমনকি বাক স্বাধীনতা কি সবার বেলায় প্রযোজ্য? একজন মানুষ জয় বাংলা বলার পরে একজন মহিলা, মুরব্বী মহিলা, 42-43 বছর বয়স, ওনাকে নিয়ে যখন তখন মামলা দিয়ে, হত্যা মামলা দিয়ে ঢুকাই দেওয়া হইল। আপনি বুঝেন, তাহলে কি মানে সিস্টেমটা কি পরিবর্তন হয়েছে? সেনাবাহিনী আমরা প্রতিদিন বলি, আপনাদের এই নামটারে কতভাবে পরিবর্তন কইরা কত বিকৃত শব্দ ব্যবহার করা হয়, তারপর সেনাবাহিনীর তরফ থেকে অ্যাকশন দেখি না। এই ছেলেকে গ্রেপ্তার যদি সেনাবাহিনী করতে না পারে, তাহলে সেই দিন বেশি দূরে নাই পাকিস্তানের মতন যে ক্যান্টনমেন্ট গুলা এরকম বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরা গিয়া উড়াই দিবে, আপনাদের বিরুদ্ধে হাত তুলবে, অগ্নেয়াস্ত্র তুলবে। লুটপাট করা অস্ত্র কোথায় ভাই? সবসময় এগুলা হলে তো আমরা সেনাবাহিনী, আপনারাও তো ভাই আমাদের টাকা দিয়ে চলেন, তাই না? তো হ্যাঁ, যদি আজকে একজন গালি দিয়ে ফেললো কুকুর, এরপর আরো 5 জন কটা গালি দিবে। আপনি শুধু জাস্ট ইমাজিনেশন করেন, এরা আস্তে আস্তে সাহস পাচ্ছে। যেটা যৌক্তিক সেটার পক্ষে আমরাও, কিন্তু এরকম ভাষা প্রয়োগ, এটা কোনোভাবেই একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক যে বাংলাদেশকে বিশ্বাস করে, সার্বভৌমত্বকে বিশ্বাস করে, সেই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে না।